রুদ্রনীল ঘোষ নতুন বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। টিভি9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আরেকটা বিষয় একটু আগে জানতে চাইবো যে আজকে আমরা দেখতে পেলাম যে নক্ষত্র সমাগম, তোমাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখবে? কারণ টলিউডে এতদিন ধরে বারবার তুমি অনেক সময় বলেছো যে তোমাকে কোণ ঠাসা করে রাখা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে তারা এই নতুন সরকারের মানে জন্মক্ষণ বলা যায়, সেখানে এসে তারা হাজির হয়েছে। টলিউডকে যারা পরিচালনা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সো কল্ড কোট আনকোট লোকে বিশ্বাস ব্রাদার্স বলে যাদের জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় এবং প্রশ্রয়ে তাদের ছাড় দেওয়া হয়েছিল সম্পূর্ণ টলিউডের রাজনীতিকরণ, এবং রাজনীতিটা ছিল দুর্বৃত্তায়নের, অপরাধকরণ। এবং আমরা দেখতেই পেয়েছি যে কিভাবে টলিউড ইন্ডাস্ট্রি সর্বনাশ করেছে এই তৃণমূল, যা শুধুমাত্র দলীয় রংবাজিটাকে বাড়াবার জন্য ধ্বংস করেছে টলিউডকে। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র আর্টিস্ট না, শিল্পীরা শুধু নন, টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, কারা যোগ্য আর কারা অযোগ্য এটা তৃণমূলীয় মাপদণ্ডে ঠিক হতো। যারা তৃণমূলের যাবতীয় অন্যায় অত্যাচার দেখে চুপ করে থাকতেন বা প্রতিবাদ করতেন না, তারাই তৃণমূলের কাছে যোগ্য ছিল। আর যারা তাদের দলের প্রার্থী হতেন বা প্রচারে থাকতেন, তারা তো দারুণ যোগ্য ছিল। এটা ছিল মাপকাঠি। এটার সঙ্গে মেধার কখনো যোগাযোগ ছিল এবং কখনো ছিল না। মানে মেধাটা মূল নয়, যে আপনি কত ভালো টেকনিশিয়ান বা কত ভালো শিল্পী, শুধুমাত্রই যে ওটাই আসল মানদণ্ড। না হলে একটা কাজ সেটা কখনো ইন্ডাস্ট্রির চেহারা পেতে পারে না, এমনটা তারা রাখেননি। তারা এমন এমন নিয়ম চাপিয়েছিলেন। একে তো সবাই জানেন ব্যান কালচার, যাকে পছন্দ হচ্ছে না, যে আমার অন্যায় নিয়ে কথা বলছে, তাদের ব্যান করে দাও। সেক্ষেত্রে শুধু আমি নয়, বলা যায় যে 2021-এর সময় থেকে জোরভাবে প্রতিবাদ যা আমি করেছিলাম, অন্যায়টা আমার সঙ্গে হচ্ছিল না, আমাদের সবার সঙ্গে হচ্ছিল। সেই সময় 2021-এ আপনাদের মনে আছে, ঠিক ইলেকশনের আগেই আমি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী হবার ওই আশপাশের সময়তেই, যখন সারা ভারতবর্ষের যে নিয়মে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো চলে বিকশিত হচ্ছে, যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক পথ দেখিয়েছে। সত্যজিৎ বলুন, মৃণাল বলুন, ঋত্বিক বলুন, আরও কত মানুষ, সেটা উত্তম সৌমিত্র, উৎপল দত্তদের, রবি ঘোষেদের, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যালদের, সুচিত্রা সেনদের যে ইন্ডাস্ট্রি, সেটা না কোথাও কলুষিত হয়ে গিয়ে তৃণমূল ঠিক করে দিত। যে কোনো সামাজিক অন্যায়, সামাজিক অবক্ষয়, শাসক দলের ফেলিয়ার, সেটাকে নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না। মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে সমাজের অন্য ক্ষেত্রগুলোতে, বলতে পারবেন না। তাহলে আপনি টলিউডে ব্যান। তো এই যে একটা মাপ, সেটাকে নিয়ে যখন আওয়াজ তুলেছিলাম, তখন আমার বিরুদ্ধে আমার টেকনিশিয়ান ভাই, যারা আমার বন্ধু, যাদের সঙ্গে একসঙ্গে চা বিড়ি ভাগ করে খেতাম, তাদেরকে দিয়ে জোর করে আমার বিরুদ্ধে বুকে কালো ব্যাচ লাগিয়ে এই টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তম কুমারের মূর্তি অবধি মিছিল বার করা হয়েছিল। সেই মিছিল দেখে হয়তো মূর্তিতে থাকা উত্তম কুমার তিনিও লজ্জা পেয়েছিলেন। আমি জানি না এই দুর্বৃত্তরা যদি ওই সময় জন্মাতেন, তো তাহলে উত্তম বাবু বলুন, সৌমিত্র বাবু বলুন, বা সত্যজিৎ বাবু, মৃণাল বাবু, ঋত্বিক বাবু, বা বাকি আরও যারা গুণীজনেরা রয়েছেন, তারা একইভাবে কাজ করতে পারতেন, নাকি হয় মুখ বন্ধ করে মাথা নামাতে হতো? তো এই যে যন্ত্রণা যেটা ছিল সেই সময়, আমার বিরুদ্ধে যখন ব্যান করে দাও ঘোষণা করে দেওয়া হলো, বয়কট, ব্যান শব্দটা তখন বলা হয়নি, বলা হয়েছিল বয়কট করে দাও, তখন আমার বহু বন্ধু কিন্তু চাইলে তারা মুখটা খুলতে পারতেন, তারা খোলেননি। ফলে এদের সাহস বেড়েছে। ফলে এই একই আগুনে বাকি প্রত্যেককে এরা পোড়াবার চেষ্টা করেছে। ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎটাকে তারা পুড়িয়ে দিয়েছে। আমি এমনটা বলছি না যে সবাই স্বার্থপর, বড় কড়া বা কটু লাগে, এটা মানুষ বিচার করবেন। এমনও বেশ কিছু ব্যক্তি রয়েছে যারা তাদের অন্যায় জেনেও পাশে দাঁড়িয়েছেন, যেটা
দুঃখজনক। আবার এমন কিছু মানুষ ছিলেন, সেটা পরিচালক, প্রযোজক, অভিনেতা, টেকনিশিয়ানস, তারা অন্যায় জেনেও, এটা তো তাদেরও পেট বা রুজি রুটি, তাদেরও পরিবারে বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদেরও ইএমআই দিতে হয়। এটা তো মুম্বাই নয় যে একটা সিনেমা করলেই কোটি টাকা পকেটে চলে এলো, তা তো নয়। বা তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে হবে, নাহলে তৃণমূলের গুন্ডা বা পুলিশ সাহায্য তো দূরের কথা, ক্ষতি করে দিয়ে চলে যাবে। এটা জেনেও কিন্তু অনেকে আমার পাশে দাঁড়াতে চেয়েও পারেননি। এমন সময় হয়েছে আমাকে প্রায় অনেকে সামাজিকভাবে বয়কটও করেছিলেন, মানে বাড়িতে নেমন্তন্ন করা, একসঙ্গে ছবি তুলে দিলে সেটা অপরাধ হিসেবে গণ্য হওয়া। এবং এই আগুনে কিন্তু তারপর আরও অন্যান্য অভিনেতা, পরিচালক, তাদের পুড়তে হয়েছে, যারা ওই পেটের দায় বা জীবিকা বাঁচাতে যারা মাথা নামিয়ে নিয়েছেন, ইচ্ছা করে মাথা নামাননি, যন্ত্রণায় মাথা নামিয়েছেন, কিন্তু তাতে এদের স্পর্ধাটা আরও বেড়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কনস্ট্যান্ট এটাকে প্রশ্রয় দিয়ে গেছে, থেকে থেকেই স্ট্রাইক, থেকে থেকেই এমন এমন নিয়মকানুন এমনভাবে তারা তৈরি করেছিল, প্রায় বছরে 140-45টা সিনেমা হতো, বাংলা সিনেমা। এত কড়া কড়া নিয়ম ছিল না, স্বাচ্ছন্দ্যে মানুষ কাজ করতে পারতেন, প্রযোজক, পরিচালক। সেখান থেকে জোর করে নিয়ম চাপিয়ে দেওয়া এমন হলো, যেখানে আজকে আমরা যখন কথা বলছি বছরে তখন 30-35টা ছবি হচ্ছে। ভেবে দেখুন, 90% কাছাকাছি কাজ কমে গেল টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসারদের। মানুষ সিনেমা পেলেন না। কদিন আগে আপনারা খবরও পেয়েছিলেন যে স্টার থেকে শুরু করে, প্রিয়া থেকে শুরু করে সিনেমা হলগুলো সিনেমা নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে। একটা চরম ক্ষতি, সবার পেট, সরকারের কাছে ট্যাক্স, এই রাজ্যের লোকসানের মুখে পড়া, কিন্তু তাদের এই আধিপত্য বিস্তার, এই হুমকি, থ্রেট কালচার কনস্ট্যান্ট চলেছে। তো যাই হোক, আমি কাউকে দোষ দেব না। যারা শাসক দলের পক্ষ নিয়েছেন, মানুষকে লুট করছে, মারছে, এরা চুরি করছে জেনেও যারা পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছেন, তারা কি সত্যি এই অন্যায়গুলোকে সমর্থন করতেন? আমি বিশ্বাস করতে চাই যে চুরি জোচ্চুরি তারা সমর্থন কেউই করতেন না।